সিতাই কমিউনিটি হলে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। বুধবার দুপুর 2টা নাগাদ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তথা সিতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া, সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মণ্ডল, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু রায় প্রামাণিক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। এদিন সেখানে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান। তাপসী রায় সরকার পঞ্চায়েত সমিতির সদস্য মঞ্চে আসার জন্য বলছি। শান্তনা দাস রায় পঞ্চায়েত মেম্বার গোসানিমারি 2, মিঠুন দাস পঞ্চায়েত মেম্বার গোসানিমারি 2, সুধা রঞ্জন রায় তারা দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে দলে বরণ করে নেবেন। আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি দলীয় চেয়ারম্যান যেটা ভারতবর্ষের সেই স্থানে উনি পৌঁছতে পেরেছেন, তেনার শুভ কামনা করি তিনি যেন দীর্ঘজীবী হন। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes only. শুধু এখানে নয়, কুচবিহার জেলা জুড়ে সারা উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেক দিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসছে সাধারণ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছে এবং তারা বুঝে গেছে যে বিজেপি মিথ্যা কথা বলে মানুষের ভোট নিয়েছে, মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়েছে, সেই আশা মানুষের পূরণ করতে পারেনি। তাই বিজেপি থেকে প্রত্যেক দিন সদস্য এবং জনপ্রতিনিধিরা তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আগামী দিনে আরও হবে। আজকে বিকেলবেলা চামটায় একটা বড় যোগদান সভা আছে, সেখানে যোগদান করবে। আপনি 23 তারিখ দিল্লি যাচ্ছেন। আপনি দিল্লিতে গিয়ে আপনার নিজস্ব ভাষায় আপনি বলেছিলেন আপনি একজন রাজবংশী মানুষ। আপনি কি রাজবংশী ভাষায় শপথ নেবেন? এখনো লোকসভায় রাজবংশী ভাষা স্বীকৃত নয়। বাংলায় আমাকে শপথ নিতে হবে রাজবংশী ভাষায় নেওয়ার, যেহেতু স্বীকৃত ভাষা রাজবংশী এখনো হয়নি। ভারতবর্ষে 8ম তহসিল অন্তর্ভুক্ত হয়, সেই জন্য আমাকে বাংলাদেশ শপথ নিতে হবে।